নমস্কার। আজকে আপনাদের শেখাবো আমি কি করে আপনি নতুন এসির জন্য পারমিশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তার জন্য আপনাকে কোথাও যাবার দরকার নেই। আপনি প্রথমে আপনার গুগল ক্রোমটা ওপেন করবেন। প্রথম যে অপশানটা ওয়েবসাইটে দেখতে পাবেন, ওয়েলকাম টু WBCDCL, সেখানে ক্লিক করবেন। ওয়েবসাইটটা ওপেন হলে পরে এবার ডান দিকে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে। এর মধ্যে থেকে আপনাকে যেতে হবে কনজিউমার লগইনে, কারণ আপনার অলরেডি WBCDCL এর আইডি আছে। অতএব সেই আইডি দিয়ে আপনাকে কনজিউমার লগইনে যেতে হবে। লগ ইন ডিটেলস থাকলে পরে কনজিউমার লগ ইন হবে, আর নাহলে রেজিস্টার করতে হবে নতুন করে। বেশিরভাগেরই থাকে না, ওটা রেজিস্টার করতে হয়। কনজিউমার আইডি দিয়ে রেজিস্টার করতে হয়, যেটা ইলেকট্রিক বিলে আছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে গরম পড়েছে, তাতে এসি প্রায় প্রত্যেকের বাড়িতেই লাগে আশা করছি। তার জন্য এসি পারমিশন করাটা খুব জরুরি। বিনা পারমিশনে করাটা ঠিক নয়। তো এখানে আমি আগেই বলেছি লগ ইন না হলে সম্ভব না। তো আমি নিউ ইউজার, প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, নিউ ইউজারে ক্লিক করলাম। এবার আপনার ইলেকট্রিক বিলে দেখতে পারবেন কনজিউমার আইডি আছে উপরের দিকে। সেই কনজিউমার আইডিটা দেখে দেখে ঠিক করে ইনপুট করুন এবং কনফার্ম করুন বা কন্টিনিউ করুন। কন্টিনিউতে ক্লিক করলাম। এবার তার নিচে কনজিউমার আইডির নিচেই দেখবেন ইনস্টলেশন নাম্বার আছে, সেই ইনস্টলেশন নাম্বারটা ঠিক করে দিন। এটা যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু খুলবে না। কন্টিনিউ করে দিন। এবার দেখুন আপনার ইমেল আইডি চাইবে। আপনি প্রয়োজন হলে দেবেন, না হলে দেবার দরকার নেই, স্কিপ করে যান। আমি স্কিপ করে দিচ্ছি। কনফার্ম করে দিন যে আপনি ইমেল আইডি অ্যাড করবেন না। ইয়েস করে দিলাম। এবার আপনার কনজিউমার আইডি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এখানে শো করবে। এই ক্ষেত্রে যেহেতু লিঙ্ক করা নেই, আমি মোবাইল নাম্বার ইনপুট করছি। ইনপুট করে প্রসিড করছি। প্রসিড করে দিলাম। এবার সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি যদি না গিয়ে থাকে রিসেন্ট ওটিপি করবেন, ওটিপি ঠিক চলে যাবে। আমি ওটিপি পেয়ে গেছি, ওটিপিটা সাবমিট করছি। সামনে আজকে যে ডেট আমি ভিডিওটা করছি, আজকে একটা নোটিফিকেশান পেলাম সামনে 30 তারিখে হিট ওয়েভ হতে চলেছে, সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে। আমি ওটিপি সাবমিট করে নিলাম। এবার অল্টারনেট মোবাইল নাম্বার আপনি যদি চান দিতে পারেন, নাও দিতে পারেন। স্কিপ করে দিন। এখানে স্কিপ করে সেটা কনফার্ম করে দিন, ওকে করে দিন। এবার আপনাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড জেনারেট করবেন এবং অবশ্যই সেই পাসওয়ার্ডটা হতে হবে যে কোনো একটা বড় হাতের হতে হবে, মিনিমাম 4টা অক্ষর হতে হবে, আর মিনিমাম 2টো ডিজিট, নিউমেরিক ডিজিট হতে হবে। সেইভাবে আপনি পাসওয়ার্ডটা দেবেন। নিচে অবশ্য দিয়ে রেখেছি কীভাবে দিতে হবে পাসওয়ার্ডটা। তারপর কনফার্ম করে দিন। আমি কনফার্ম করে দিলাম। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ড নিচেও দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করে দিলাম। কনফার্ম। এবার আপনার ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ এখানে লেখা আছে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি। অর্থাৎ আপনার যে কনজিউমার আইডিটা সেটাই হয়ে যাবে আপনার ইউজার আইডি, আর পাসওয়ার্ড যেটা আপনি জেনারেট করলেন সেটা পাসওয়ার্ড। এটা আপনাকে মেইলেও প্রোভাইড করে দেওয়া হয়। এবার চলে যাব আমি সে আগের পেজে, অর্থাৎ লগ ইন পেজে, কনজিউমার লগ ইন পেজে। এই পেজটা আমি কেটে দিচ্ছি। এবার সেই লগ ইন পেজ চলে আসলো। ইউজার আইডি বললাম, কনজিউমার আইডিটা, কনজিউমার আইডি দিয়ে দিন এবং তারপরে পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার ক্যাপচা দিয়ে লগ ইনে ক্লিক করব। আমি লগ ইনে ক্লিক করে দিলাম। এবার দেখুন
আপনার ডিটেলসটা সম্পূর্ণ শো করবে, কার নামে মিটারটা নেওয়া আছে, কত লোড নেওয়া আছে, সব কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। নিচে দেখবেন আপনার প্রাপ্ত লোড, আপনি এখন যে লোড ইউজ করছেন 0.42 এখানে শো করছে। উপরে আপনি চাইলে কিছু আপডেট করতেও পারেন। নিচে আপনার লোড যা থাকবে, এবার আপনি যা এসি নেবেন, যে যত টনের এসি নেবেন তার থেকে 500 ওয়াট আপনাকে এক্সট্রা নিয়ে রাখতে হবে। এটা যেটা অ্যাপ্লিকেশন করছি, এবার আমি লোড এনহান্সে অ্যাপ্লাই করছি। লোড এনহান্স মানে লোডটা বাড়ানো, এসি পারমিশন মানে তাই। কিন্তু এখানে মেল ফিমেল সিলেক্ট করা ছিল না, আমি সিলেক্ট করে দিলাম। এনার ক্ষেত্রে প্রিভিয়াস লোড দেখুন 357 ওয়াট আছে। আমি এক কাজ করব, এখানে আমি 2 কিলো লোড বাড়াবো। ওনার এসি যেহেতু 1.5 টন নিচ্ছেন, আমি 2 কিলো ওনাকে সাজেস্ট করলাম বাড়ানোর জন্য। 2 লিখে দিলাম এখানে। এবার দেখুন ভেরিফাই লোড, নিচের দিকে ভেরিফাই লোড আছে, সম্পূর্ণ দেখে নিলাম। এই ভেরিফাই লোডে ক্লিক করবেন, ইয়েস করে দেবেন। ইয়েস করলে পরে এবার দেখুন আপনার টোটাল লোড কত হলো, 2.36, অর্থাৎ এই লোডটা আপনার এখন দাঁড়াবে, লোডটা বেড়ে এটা দাঁড়াবে। এবার আপনাকে দেখতে হবে কী কী জমা করতে হবে, আপনাকে কী কী আপলোড করতে হবে। একটা পাসপোর্ট সাইজ ছবি, যার সাইজ হবে 100 কেবির মধ্যে। আপনার ভোটার কার্ডের সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু থাকে, সেটাও আপলোড করতে পারেন। আর আপনার রিসেন্ট মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রসিদ, অথবা গ্রামীণ এরিয়া হলে গ্রামের খাজনার রসিদটা এখানে আপলোড করতে হবে। এছাড়াও আরও অনেক ডকুমেন্ট আছে, সেটা আপনার পছন্দ মতো আপনি আপলোড করতে পারেন। নিচের দুটো ডকুমেন্ট আপনার, একটা হচ্ছে 150 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফাইল, আর একটা হচ্ছে 350 কেবির মধ্যে পিডিএফ ফাইল, আর উপরেরটা অনলি জেপিজি ফাইল নেবে ছবিটা। আমার সব কিছু এখানে করা আছে, আপনি দেখে নিন এখানে কী কী অপশন আছে। আমার ক্ষেত্রে ট্যাক্সটাই সহজ মনে হলো, রিসেন্ট ট্যাক্সটা আমি সব স্ক্যান করে রেখেছি, ছবি স্ক্যান করে রেখেছি। যার যেটা আপনাদের সুইটেবল আপনারা করে নেবেন। আমি সবগুলো একবারে স্ক্যান করে রেখেছি পারফেক্ট সাইজে, আমি এক এক করে আপলোড করব। এবার এগুলো কিন্তু অফিস চাইলে জমা নিতেও পারে, আবার কখনো কখনো নেয় না। এটা সম্পূর্ণ অনলাইন প্রসেসই, কিন্তু কখনো কখনো কোনো অফিস চেয়ে বসে ডকুমেন্টটা। আপনি ফর্মটা নিয়ে এবং আপনার পেমেন্ট স্লিপ নিয়ে রেডি রাখবেন, যদি কখনো প্রয়োজন পড়ে আপনাকে যেতে হতে পারে কিন্তু। এবার আমি আপলোড করে দিচ্ছি সব কিছু, যা যা আমার কাছে স্ক্যান করা আছে আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করার পরে কনফার্ম করে দেবো আমি, সাবমিট অল ডকুমেন্ট। নিচে দেখুন সাবমিট অল ডকুমেন্ট আছে বাম দিকে, আপলোড অল ডকুমেন্ট। আপলোড করে তার ডান দিকে আছে সাবমিট অল ডকুমেন্ট। আপলোড হয়ে গেলে সাবমিট করব, একটু ঘুরবে, ঘুরলে পরে সেটা সাকসেস হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পর এরকম অপশন চলে আসবে, অথবা আপনাকে দেখাবে সাকসেসফুলি কমপ্লিটেড, আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এবার আপনাকে যেতে হবে যে আপনি লোডটা বাড়ালেন তার পেমেন্টটা করার জন্য। আমি যাব এবার কোটেশন জেনারেট করার জন্য। কোটেশন বাম দিকে ছিল, সেটা ক্লিক করে জেনারেট কোটেশন ক্লিক করলাম। দেখুন আবার দেখাচ্ছি কোটেশন লেটার, জেনারেট কোটেশন। আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়েছে, আমি জেনারেট কোটেশানে ক্লিক করলাম। ডাউনলোড কোটেশন, আপনাকে এগুলো কিন্তু যত্ন করে রাখতে হবে। ইনকেস যদি কখনো প্রয়োজন পড়ে, কোনো অফিস থেকে ভেরিফাই হয় যে আপনি করেছেন কি করেননি, তখন কিন্তু আপনাকে এগুলো ডকুমেন্ট দেখাতে হবে। আমি এই জন্য এগুলো ডাউনলোড করে রাখতে বলছি এবং প্রিন্ট আউট করে রাখতে বলছি। আপনার কোটেশন অ্যামাউন্টটা দেখে নিলেন, কত টাকা কাটছে বা কাটবে। যে অ্যামাউন্টটা এখানে শো করছে সেই অ্যামাউন্টটা আপনার এখান থেকে কাটবে। আমি এখানে ডাউনলোড করে রেখে দিলাম আপনার একটা ফোল্ডারে। এবার সে আগের পেজে চলে যাচ্ছি। এবার আসছে পেমেন্টের ব্যাপারটা। যতক্ষণ অবধি আপনার কোটেশন জেনারেট না হবে ততক্ষণ অবধি পেমেন্ট করতে পারবেন না আপনি। এবার আসছে অনলাইন পেমেন্টে।
অনলাইন পেমেন্টে ক্লিক করলাম, একটু সময় নেবে। এবার দেখুন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা নেক্সট যখনই করলাম আমি, তখনই কিন্তু পেমেন্টটা আর পে নাও অপশন শো করে দিল। আমি পে নাও ক্লিক করলাম, যে কোটেশন অ্যামাউন্ট ছিল সেই কোটেশন অ্যামাউন্টই এখানে শো করছে। পে নাওয়ে ক্লিক করলাম। এবার বিল ডেস্ক দুটো চেক বক্স আছে, পেমেন্ট গেটওয়ে এবং আই এগ্রি, দুটোতে চেক বক্সে ক্লিক করে দিলাম, কনফার্ম করে দিলাম, ইয়েস, ওকে। এক্সট্রা একটা পেজ নিয়ে নিল, সে বরাবরের মতোই কিউআর কোড আমি সিলেক্ট করলাম। এই পেমেন্ট গেটওয়ে খুব সুন্দর গেটওয়ে, এর কোনো ঝামেলা নেই। মেক পেমেন্টে ক্লিক করলে পরে কিউআর কোডটা জেনারেট হলো, আমি আমার ফোনপে দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি এবং অটো রিফ্রেশ হয়ে আগের পেজে চলে আসবে। আপনি এখানে অন্যান্য অপশন চুজ করতে পারেন, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট চুজ করতেই পারেন। আমার কাছে বেটার মনে হলো কিউআর কোড, কারণ আজকের দুনিয়া সবারই কাছেই ফোনপে, গুগল পেগুলো থাকে, সেই জন্য এটাকেই চুজ করলাম। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আগের পেজে রিফ্রেশ হয়ে যাবে অটোমেটিক। আপনারা যারা প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এবার দেখুন ডাইরেক্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। আপনি রিসিপ্টটা প্রিন্ট আউট করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন। আমি আবার বললাম, ইন ফিউচার যদি লাগে আপনাকে যেটা জমা করতে হতে পারে। আপনার পেমেন্ট স্লিপ হয়ে গেল। এবার আপনি দেখে নিন আপনার কী পরিস্থিতি আছে, স্ট্যাটাসটা চেক করে নিন। ভিউ স্ট্যাটাস দেখুন, কমপ্লিটেড দেখাচ্ছে কোটেশন। কালেকশানটা আজকে যেহেতু পেমেন্টটা হলো ওই জন্য আজ এখানে পেন্ডিং শো করছে। আপনি একদিন পরে চেক করবেন, ঠিক শো করে দেবে। এখানে দেখুন আপনাকে দিয়ে দিয়েছে, আর আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, আপনার অলরেডি হয়ে গেছে। আপনি ডাউনলোড ফর্মটা করে নিন। আমি ডাউনলোড ফর্ম করে নিলাম, ডাউনলোড করে একটা এক্সট্রা ফোল্ডারে রেখে দিলাম। আপনি চাইলে রেখে এবং পরে প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে এটা হয়ে যাওয়ার পরে আপনার কাজ শেষ, আপনি ফর্মটা রেখে দিন। ধন্যবাদ।